500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তা ওই যে কি তুই পকেটে ঢুকাইছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা 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 500 টাকাটা যদি হাতে নিলি, এই বেটা এদিকে টাকা, বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নেই। এটা কার হইতে পারে টাকাটা, কত তুই? কোন গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোন এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোন এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোন এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা, তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা, তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব। তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষা পর্ব শেষ, খাই আসিয়া। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা, পুরা ভুল। যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। তোর না কাঁদি না মামা, প্রত্যেক রাত কাঁদি, চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না। এই একটা সমস্যা, বুঝছো? বন্ধু শব্দটা 2 লাইনের না? 2 লাইনের কেন বলতো? 2 লাইনের কেন? 2 লাইনের মানে বন্ধু 2 জন থাকতে হইবে। 2 জন। বিচে যদি 3 জন আসে জামাল লাগে। ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আটছত না, ও সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খায় স্টোরি দিছ, ওই স্টোরিটা দেখা আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম। ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। বন্ধু 2 লাইনে, কারণ 2 জন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা। বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি 5000 গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা তো এতি মা বাপ নাই, পরে ছোটবেলা থেকে মা বাপ মাই নাইছি মামা, বিশ্বাস মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছিস মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব 5 লাখ টাকার দরকার, দে তো, ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম, আপাতত 200 টাকা ধার দে। স্টোক নাই, বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, 200 টাকা থাকলে দে। 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই 100 টাকাই আছে, যেহেতু দে 100 টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে আলিছি। 60 টাকা খরচ হয়ে গেছে না? 60 টাকা খরচ, 40 টাকাই দিয়ে, আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে যাইতে। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো ভাই, মুরগিকে ইংলিশে কি বলে? ভাই আমি কুমিল্লা থেকে আসছি, কুমিল্লায় মুরগি নেই, এই জন্য আমি বলতে পারি না। তো মুরগিকে ইংলিশে কি বলে? এটা খুব সহজ আনসার, ডাইনোসর। মুরগিকে ইংলিশে কি বলে? মুরগা। ভাই আপনি হাসছেন? Otherwise the question difficult question, but otherwise the if you don't mind the question, ভাই ফাইজলামি করেন নাকি? Otherwise difficult situation, but question now happy, but ভাই মুরগিকে ইংলিশে কি বলে? দেশি মুরগি। কাবলাই আগাওয়াই উশিও ওয়াফাসারে কোতে হানা পেরাকিনো মানে বলে ও ও ও ও না কি অবস্থা, ভালো আছো তুই? আজকের পত্রিকা যেহেতু আমরা ফ্রেন্ড স্টাফ, ডাইরেক্ট সরাসরি কথা বলি আমি তোমার সাথে ফেস টু ফেস। তুমি আমার সাথে একটু কথা কম বলবা, ঠিক আছে? কেন? আর সামনে তুমি এই যে আমার সাথে যে কল দাও, রাতে কল দাও, বন্ধু বের হবা, বন্ধু এই খাবার সেই খাবার না, অফ স্টপ এনাফ, এই জায়গায় লক করবো, ঠিক আছে? তুমি আমারে আর ফোন দিবা না, আর যদিও ফোন দাও টেলিগ্রামে তুমি সীমাবদ্ধ। আর হাত তুমি ফোন দিতে পারবে না, নিষেধ। কেন, কি হইছে? Totally নিষেধ। কি হইছে? না ওই যে মানে ওই যে না মানে মানে আমি মানে বাড়া তুমি বাড়া, আমি বাড়া, আমি বাড়া না বাড়া তুমি বাড়া, ওই যে মানে আইফোন বাড়া নিলাম আর কি কালকে, বুঝছো? এটা তো নেওয়ার প্ল্যান চলতেছে, রিসেন্টলি নিয়ে আনিছে আর কি। তো ফোন টোন কম দিস আর একটু কথা কম বলার চেষ্টা করিস। বেটা থাবর মাইরা একবার এই দিক দিয়ে মারবো, ওই দিক দিয়ে বাইরবো। কার সাথে কি বলতেছিস তুই? বাইরে কোন দিন ফোন কিনছস? আমি তো ফোন দিছি এটা কালকে। 6 মাস আগে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে রাখছি। আসলে
তোরা আমি একটা কথা বলি বল, তোরা আমি স্বপ্ন দেখি প্রত্যেক দিন, তুই আর আমি একসাথে এক গ্লাসে দুধ খাইতেছি। আর এই স্বপ্নটা আমার মারে জিজ্ঞেস করলাম, মা স্বপ্নটার মিনিং কি? বলে তোমরা দুই ভাই আছি আগে আগে, এখন আমরা দুই ভাই। আসলে কিছু গরিব মা 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 গালটা দিতে পারতেছি না, সারা জীবন ফকির থেকে যাবে, বুঝছো? ভালো নে 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 চা নে, নে, নে। আমি 7 মাস আগে নিছি। না থাকো তোমরা, হ্যাঁ শালা কোনো একটা জায়গায় ভাব। বাবা আল্লাহর রাস্তে বাবা কিছু একটা দিয়ে আসেন বাবা। আচ্ছা ভালো আছেন বাবা? দিব বাবা অনেকদিন না রে বাবা, এই, এত কথা বললেন না, জাস্ট টাকা দিছি শেষ। একটা কথা বলে রাগ করেন না, হ্যাঁ নতুন আইফোন 16 প্রো নিয়েছি, একটা হাতে দিবেন আর একটু দোয়া করে দিবেন, বুঝছেন? এই যে হ্যাঁ নিছি, কতদিন আগে নিছো? এই কালকে নিলাম। কালকে নিছো না? হ্যাঁ স্টোরেজ কত জিবি জানি? স্টোরেজ এটার মনে হয় 256। ও বাবা আসলে আমি একটা 16 প্রো ম্যাক্স কিনছিলাম আর কি, 1 টেরাবাইট। 1 টেরাবাইট না? 8 মাস আগে কিনছি। শালা সকালে কারের দিকে যে উঠেছিলাম কপালটাই খারাপ। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকিতে হয় মনোমালিন্য। কবি রবীন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি রবীন্দ্রনাথ আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগম আন্দা আগায়ম পদায় পারাবারুন্ডে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ।